হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে অ্যালোভেরার ভিতরে থাকা জেলটি বার করে পায়ের ফাটা গোড়ালিতে এইভাবে লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন আপনার পায়ের ফাটা দাগ মিলিয়ে গেছে। আপনি পা ফাটা থেকে এক রাতের মধ্যেই মুক্তি পেয়ে যাবেন। চলুন এবার তাহলে ঝটপট জেনে নিই কীভাবে অ্যালোভেরার জেলের সাথে কোন জিনিস মিশিয়ে ফাটা গোড়ালিতে লাগালে এক রাতের মধ্যেই পা ফাটা সেরে যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে অ্যালোভেরা গাছের একটি পাতা। তবে এই কাজের জন্য কিন্তু বাজার চলতি অ্যালোভেরার জেল ব্যবহার করলে ঠিকঠাক কাজ হবে না। আপনাকে শুধুমাত্র গাছের অ্যালোভেরা পাতা নিতে হবে। এর জন্য প্রথমে অ্যালোভেরার গাছ থেকে একটি পাতা ভেঙে আনবেন এবং তারপর বেশ কিছুক্ষণ রেখে দেবেন। কারণ অ্যালোভেরার পাতার মধ্যে একটি হলুদ বর্ণের বিষাক্ত পদার্থ থাকে। আপনি যখন ওটি কিছুক্ষণ রেখে দেবেন তখন দেখতে পাবেন অ্যালোভেরার কাটা অংশে হলুদ বর্ণের একটি বিষাক্ত পদার্থ বের হবে। তারপর পুনরায় আরেকটু কেটে বাদ দিয়ে দেবেন। আমি এবার এই অ্যালোভেরার পাতাটিকে মাঝ বরাবর কেটে নিয়ে একটি কুড়ুনিতে করে ঘষে ঘষে এর ভিতরে থাকা জেলটি বের করে নেব। আপনারাও প্রথমে অ্যালোভেরার গাছ থেকে একটি পাতা ভেঙে আনবেন এবং সেটি বেশ কিছুক্ষণ রেখে দেবেন। তারপর যখন দেখবেন অ্যালোভেরার পাতা থেকে হলুদ বর্ণের বিষাক্ত পদার্থটি বেরিয়ে গেছে তখন আরেকটু বাদ দিয়ে যে কোনো উপায়ে অ্যালোভেরার ভিতর থাকা জেলটি বের করে নেবেন। এখানে এখন অ্যালোভেরার জেলটি বেরিয়ে গেছে। এরপর এখানে দরকার হলুদ গুঁড়ো, অর্থাৎ রান্নার জন্য আমরা যে গুঁড়ো হলুদ ব্যবহার করি। তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এক রাতের মধ্যে রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল অর্থাৎ আসল হলুদের গুঁড়ো ব্যবহার করতে হবে। নকল হলুদ গুঁড়োতে কিন্তু ঠিকঠাক কাজ পাবেন না। এখানে হলুদ গুঁড়োর পরিমাণ হবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এরপর এখানে লাগবে দেশি গা ঘি। আমি এখানে ঘিয়ের পরিমাণ নেব হলুদ গুঁড়োর অর্ধেক। এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এখন এখানে মাত্র 1 রাতের মধ্যে ফাটা গোড়ালি মেরামত করার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার আগে আপনার পায়ের ফাটা গোড়ালির অংশটি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আপনার পক্ষে যদি সম্ভব হয় অল্প একটু কুসুম গরম জলের মধ্যে লবণ অর্থাৎ নুন দিয়ে পাটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং তারপর এই রেমেডিটি ফাটা গোড়ালির অংশে খুব ভালো করে মালিশ করতে করতে মাখিয়ে নেবেন এবং এটি এইভাবেই রেখে সারা রাত ঘুমিয়ে পড়বেন এবং সকালে হালকা কুসুম গরম জল দিয়ে পাটি ধুয়ে নেবেন। এইভাবে আপনারা সারা দিনের মধ্যে মাত্র একবার এটি ব্যবহার করুন। আশা করি খুব সুন্দর রেজাল্ট পাবেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।